ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার ভিডিওতে প্রথম আমায় দেখছো, হ্যালো, আই এম নেহা পল। আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা হল ভিডিও নিয়ে। বেসিক্যালি আমার কিছুদিন ধরে কিছু প্রোডাক্টসের প্রয়োজন ছিল, কিন্তু সেটা পার্টিকুলারলি কোনো একটা সাইট থেকে না, আমি বিভিন্ন সাইট থেকে শপিং করেছি। লাইক মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন, সব জায়গা থেকে আমি কিছু কিছু জিনিস শপিং করেছি। তো সেগুলোর কীরকম এলো, সেগুলোর কোয়ালিটি কীরকম, সেগুলোর প্রাইস কীরকম, প্রাইস অনুযায়ী কোয়ালিটি কিনা, সেগুলো সব জিনিস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো আর বেশি দেরি না করে সোজা চলে যাই ভিডিওতে। বাই দ্য ওয়ে, আমার মেকআপটা কেমন লাগছে বলো? ভালো না? ভালো না? বলো বলো বলো। আরে বলবি তো ইয়ার। তো আজকে প্রথম প্রোডাক্ট হলো এটা। অ্যাকচুয়ালি এই জিনিসটা আমি অনেক দিন ধরে নেবো ভাবছি, কারণ আমি অনেক আগে থেকেই ইনস্টাগ্রামে রিলস বগেরা বানাই। তো সেটার জন্য মানে একটা এই সাইড থেকে বা এই সাইড থেকে একটা যদি ভাইব্রেন্ট কোনো লাইট যদি দেওয়া হয়, সেটার ভিডিওটা ভীষণভাবে অ্যাস্থেটিক হয়ে যায় বা খুব সুন্দর আসে আউটকামটা। তো সেজন্য এটা আমি অনেক দিন ধরে অর্ডার করব ভাবছি। তো আমি কিছুদিন আগে একটা শর্টসও আপলোড করেছিলাম, ওই মিররের শর্টসটা, যেটা আমি এইটা দিয়েই শ্যুট করেছিলাম। এই সাইড থেকে যে ফোকাস লাইটটা বা নিচ থেকে যে ফোকাস লাইটটা উঠেছিল এটাই। তো এটা হলো সেই লাইটটা। এটাতে বিভিন্ন ধরনের লাইট আছে, একটা হোয়াইট, একটা গ্রিন, একটা রেড, একটা ব্লু। তো বিভিন্ন ধরনের লাইট, এটা সিঙ্গেল লাইট হিসেবে ইউজ করা যায়, বা এখানে একটা রিমোটও দেওয়া থাকে, এই রিমোটটা যেখানে কিনা অন অফ বাটন থাকে। তো তারপরে হলো লাইটটাকে যদি বেশি ব্রাইট করতে চাও, ওটা ওপর নিচও করা যায়। কিন্তু বিভিন্ন ধরনের আছে, ফ্লাশ, জলে নেবে এটাও হয়। তারপর ফেড, খুব হালকা একটা আলো দেয় এরকম হয়, স্মুথ আলো দেয় এরকম একটা, অনেকগুলো এরকম বাটন দেখতে পাওয়া যায়। তো তোমাদের আমি ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি নিয়েছি মিশো থেকে। তো যারা যারা শর্টস ভিডিও বানাও বা রিলস বানাও তাদের জন্য এটা খুবই ভালো, বা যারা ইউটিউব ভিডিওসও বানাও তাদের যদি ব্যাকগ্রাউন্ডে কোনো রকমের এই ধরনের ভাইব্রেন্ট লাইটের প্রয়োজন হয়, ভিডিওটাকে সুন্দর দেখাতে চাও বা ভাইব্রেন্ট দেখাতে চাও, তাহলে এই লাইটটা তোমরা কিন্তু কিনতেই পারো। খুব অ্যাফোর্ডেবল প্রাইস আমার মনে হয়েছে এই জিনিসটার জন্য, কারণ জিনিসটা খুবই ইউজফুল আর তার আন্দাজের প্রাইসটা আমার ঠিকঠাক মনে হয়েছে। নেক্সট প্রোডাক্ট হলো আমার এডুকেশন রিলেটেড। যারা আমার প্রথম ভিডিওটা দেখেছো তারা সবাই হয়তো জানো যে আমি একজন ব্যাংকিং অ্যাসপিরেন্ট। তো সেজন্য আমার ভীষণ পরিমাণে রাফ শিটসের প্রয়োজন হয়। আমার মনে হয় যারা স্টুডেন্ট আছো বা অ্যাসপিরেন্ট আছো বা রেগুলার বেসিসে যাদের পড়াশোনা কাজ চলে, তারা যদি রাফ জিনিসের জন্য, মানে যেইগুলো তুমি লিখছো সেগুলো যদি ভবিষ্যতে আর তোমার প্রয়োজন না পড়ে, তাহলে এই জিনিসটা তোমাদের জন্য গেম চেঞ্জার। ঠিক আছে? তো সেটা হলো এটা হলো রাইটিং প্যাড, অ্যামাজন বেসিক্স থেকে। আমার এই জিনিসটা বেসিক্যালি আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার রেগুলার বেসিসে এটা ইউজ হবে আমি জানি, কারণ আমার এত বেশি প্র্যাকটিসের প্রয়োজন হয়, আর সেজন্য আমার প্রচুর পরিমাণে খাতা একটা শেষ হয়ে যেত। সেজন্য এটা আমি অর্ডার করেছি আমার রেগুলার বেসিসে প্র্যাকটিসের জন্য, রাফ ইউজের জন্য। তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর সবথেকে বড় কথা, আমি যখন এটা প্রথম একজনের ভিডিও দেখেছিলাম, তখন আমার মনে ছিল এটা অনেক দাম হবে, মানে মিনিমাম 1000-এর ওপরে তো দাম হবেই। কিন্তু এটা আমি এত কম দামে এত ভালো একটা জিনিস, ইউজফুল একটা জিনিস পেয়ে যাবো, এটা আমি ভাবতেও পারিনি। তো দিস ওয়ান ইজ মাই। তো চলো যাওয়া যাক নেক্সট প্রোডাক্টে। নেক্সট প্রোডাক্ট হলো একটু ফ্যাশন রিলেটেড। এই দুটো গেল একটুখানি কাজের রিলেটেড, একটুখানি পড়াশোনা রিলেটেড। এবার আসা যাক একটু ফ্যাশন রিলেটেড। হ্যাঁ, তো এখান থেকে আমি যেটা অর্ডার করেছি সেটা হলো এই সানগ্লাসটা, দিস ওয়ান। তো এখন আমি এটা কিভাবে স্টাইল করব আই ডোন্ট নো, বাট যা স্টাইল করব তোমাদের সামনেই স্টাইল করব, তোমরা দেখতেই পাবে এটাকে কী করে আমি স্টাইল অ্যান্ড অল করি। কিন্তু এখন আমাকে কেমন লাগছে বলো? পুরো मनहूस लग रहे हो यार। সো আর এর নেক্সট যে প্রোডাক্টটা আছে সেটাও এটারই মতোই সেম, শুধু এটার কালারটা আলাদা। সেটা হলো এই হোয়াইটটা। তো এটা আমি যতজনকে পড়তে দেখেছি ততজনকে আমি শুধু এরকমভাবেই পড়তে দেখেছি। এরকমভাবে পড়তে আমি সচরাচর দেখিনি, মনে হচ্ছে কোনো বাচ্চার থেকে চুরি করে এনেছি।
this one is the first product of this haul. তো কেমন লাগছে জানিও। চলো নেক্সট প্রোডাক্ট, নেক্সট। তো নেক্সট যে প্রোডাক্ট দুটো আমি অর্ডার করেছি সেগুলো হলো একটু হোম ডেকর রিলেটেড। মানে আমি দুটো মানে আলাদা ফটো ফ্রেমের সেট অর্ডার করেছি। একটা একটু ছোট সাইজের স্কোয়ার টাইপের, আর একটা হলো একটু রেক্ট্যাঙ্গেল একটু রেক্ট্যাঙ্গেল শেপের, একটু বড় সাইজের। তো চলো দেখা যাক। ফার্স্টে আমি ছোটগুলো দিয়ে শুরু করছি। ছোটগুলো হলো একটা পুরো সেটে এসছে, এগুলো এই 4টের সেটে এসছে, 1 2 3 4। এগুলোর মধ্যে বিভিন্ন কোটস লেখা আছে। একটাতে লেখা আছে ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, দিস ওয়ান। তো এটা আমার পছন্দ হয়েছিল, কারণ এটার মধ্যে যেটা লেখা আছে সেটা আমি একদম বিশ্বাস করি যে তুমি যদি নিজে খুশি হতে চাও, পৃথিবীর কোনো শক্তি তোমাকে খুশি হওয়ার থেকে আটকাতে পারবে না। আর আমার মনে হয় যারা তোমার হেটার্স আছে, বা যারা তোমার সাফল্যে বা যারা তোমার এগিয়ে যাওয়াটাকে ভালো চোখে দেখে না, তাদের জন্য একটা হাসি বা তোমার খুশিটাই যথেষ্ট তাদেরকে দমিয়ে রাখার জন্য। ঠিক আছে, তুমি যদি কষ্ট পাও বা তুমি যদি কাঁদো বা তোমার চোখে জলে, তারা আনন্দ পায়। তো তোমার একমাত্র হাতিয়ার হলো তোমার হাসি আর তোমার খুশি থাকা। নেক্সট যেটা আছে সেটা হলো ডু স্মল থিংস উইথ গ্রেট লাভ। অনেকে বলে যে আমি তো এইটুকু একটা কাজ করি, কি দেখাবো। না, তুমি যেই কাজটা করছো সেই কাজটাকেই খুব ভালোবেসে করো, খুব মন দিয়ে করো, যাতে কিনা সেই এখন দেখো, এখন সবাই বলবে যে তুমি নিজে কি, যে তুমি এত বড় কথা বলছো। আমি নিজে কিচ্ছু না, আমি জানি আমি নিজে কিচ্ছু না, কিন্তু আমি যেটা করছি না সেটা আমি এতটা ভালোবেসে করছি যে আমার কাছে এটাই পৃথিবীর শ্রেষ্ঠ কাজ। আমি আমার কাজটাকে এতটাই ভালোবাসি। তো এখনো আমি কিছু না, আমি কিছু করতে পারিনি এখনো পর্যন্ত, কিন্তু আমার এটা বিশ্বাস আছে যে আমার ভগবান আমার সাথে আছে, আমার বাবা মা আমার সাথে আছে। তো আমি যেই কাজটা করছি, যেটাকে ভালোবেসে করছি, সেটা করে আমি একদিন এমন একটা কিছু করতে পারবো যেটাতে আমি নিজে স্যাটিসফাইড হব আর আমার বাবা মা আমার উপর প্রাউড হবে। তো ইয়েস, তুমি যা করছো সেটাকে অনেক বেশি ভালোবেসে করো, অনেক বেশি এনথুজিয়াস্টিকভাবে করো, তাহলে একটা না একটা সময় তুমি যা চাও তুমি সব পাবে। আমার এটা বিশ্বাস। সেকেন্ড যেটা আছে সেটা একটু বড় লেখাটা, এখানে হলো লাইফ মুভস প্রিটি ফাস্ট ইফ ইউ ডোন্ট স্টপ অ্যান্ড লুক অ্যারাউন্ড ওয়ান্স ইন আ ওয়াইল ইউ মাইট মিস ইট। সত্যি আমরা আমাদের কাজে, সত্যি আমি একটু আগে বললাম যে কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে, হ্যাঁ, কিন্তু অবশ্যই কাজের মাঝে মাঝে তোমার একটুখানি দাঁড়ানো, একটুখানি রেস্ট নেওয়া, একটুখানি নিজেকে সময় দাও, একটুখানি পরিবারকে সময় দাও, একটুখানি আশেপাশে কী হচ্ছে একটুখানি দেখা প্রয়োজন, যাতে কিনা তুমি আশেপাশের কয়েকটা সুন্দর জিনিস যদি ঘটে যায় সেটাকে মিস না করো। কারণ সত্যি পৃথিবী খুব তাড়াতাড়ি এগোচ্ছে, টাইম খুব তাড়াতাড়ি যাচ্ছে। কালকেই মনে হচ্ছিল যে এই তো ছোট ছিলাম, বাবার সাথে হাত ধরে ঘুরতে যেতাম, মার সাথে রান্না করতাম, রান্নাবাটি খেলতাম, আর আজকে কতটা বড় হয়ে গেছি না। তো লাস্ট এটা, এখানে লেখা আছে নাথিং গ্রেট ওয়াজ এভার অ্যাচিভড উইদাউট এনথুজিয়াজম। তো একটু আগেই যেই ডু স্মল থিংস উইথ গ্রেট লাভের কথাটা যেটা আমি বললাম, এখানেও ঠিক সেমভাবেই সেম কথাই লেখা আছে যে যদি তুমি কোনো কাজকে এনথুজিয়াজমের সাথে করো, তাহলে সেটা প্রপার জায়গায় পৌঁছতে বাধ্য। তো ছোট জিনিস করো, কিন্তু এতটা ভালোবেসে এতটা এনথুজিয়াজমের সাথে করো যাতে সেটাকে তুমি যেই জায়গায় নিয়ে যেতে চাও সেই জায়গায় নিয়ে যেতে পারো, তাই না? ইয়েস, এটা তো যদি তোমরা কিনতে চাও, এই সব কিছুর লিঙ্কই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা কিনে নিতে পারো। নেক্সট যেটা আমি অর্ডার করেছি সেটাও হলো ফটো ফ্রেমস, কোটস ফটো ফ্রেমস, কিন্তু সেগুলো আমি ইন্ডিভিজুয়ালি কিনেছি। সেটাও আমি 4টাই কিনেছি, কিন্তু এগুলো ইন্ডিভিজুয়াল আমাকে কিনতে হয়েছে, এটা হলো সেটে আসেনি। প্রথম এটা একটু রেক্ট্যাঙ্গুলার শেপে আছে। প্রথম যেটা আছে সেটা হলো ডু নট গিভ আপ। আমরা যারা কিছু বড় জিনিস অ্যাচিভ করতে চাই বা বড় কিছু চাই যে আমরা এই জিনিসটা হব বা এই জিনিসটা অ্যাচিভ করব, সেটার মধ্যে ডিমোটিভেট হওয়ার চান্স কিন্তু ততটাই বেশি। তো জানি না, আমিও
এখন এমন একটা ইসের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে ব্যাংকের পিওর জন্য প্রিপারেশন নিচ্ছি, কিন্তু প্রচুর ভীষণ বেশি কম্পিটিশন, যেখানে ডিমোটিভেট হওয়া, মানে পড়ছি একটা সময় গিয়ে ডিমোটিভেটেড লাগে। তো সেখানে আবার নিজেকে মোটিভেট করে সেখান থেকে মানে সেই ডাউন ফেজ থেকে আবার উঠিয়ে দাঁড় করানো নিজেকে অনেক বেশি খাটনির কাজ আর কঠিন কাজ বলে আমার মনে হয়। তো তোমরাও যারা যারা অনেক কঠিন কঠিন কাজ করছো তারাও নিজেকে মোটিভেটেড রাখছো, তো সেটা অনেক বেশি প্রাউড হওয়ার মতো। তোমরাও হ্যাটস অফ যারা করছো। সো ডু নট গিভ আপ গাইস, চালিয়ে যাও, একটা সময় না একটা সময় গিয়ে নিজেকে সেখানে দেখতে পাবে। তো দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ড হলো you can do it. Yes, we all can do whatever we want. তো এটা হলো সেকেন্ড ওয়ান, you can do it, you can do everything, sorry you can do it না, you can do everything. থার্ড হলো wake up and smile. ঘুম থেকে উঠেই আমাদের মাথায় হাজারো একরাশ চিন্তা চলে আসে, এই কাজ করতে হবে, ওখানে যেতে হবে, এটা করতে হবে, এটা কমপ্লিট করতে হবে। তো তার আগে সবার আগে উঠে তোমাদের একটা জিনিসই করা উচিত, সেটা হলো উঠে একটা স্মাইল। স্মাইল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউর হেটার্স টু, যেটা আমি ফার্স্টেই বললাম যে হেটার্সের জন্য তোমাদের মুখে একটা স্মাইলি তাদের কাবু করার জন্য যথেষ্ট। ফোর্থ নাম্বার হলো ডোন্ট স্টপ ড্রিমিং। যদি স্বপ্ন না দেখো তাহলে সত্যি করবে কি করে? স্বপ্ন দেখার জন্য, স্বপ্ন সত্যি করার জন্য স্বপ্ন দেখাটাও বেশি ভেরি ইম্পর্ট্যান্ট। তো স্বপ্ন দেখতে থাকো, স্বপ্ন সত্যি করতে থাকো, কাজ করতে থাকো, আনন্দে থাকো, মজ করতে থাকো, বাবা মাকে ভালোবাসতে থাকো, সব কিছু করো, কিন্তু সবার আগে নিজেকে ভালোবাসো। নিজেকে ভালোবাসলে সবাইকে ভালোবাসতে পারবে, সবাইকে ভালোও রাখতে পারবে। তো ইয়েস, দ্যাট ইজ দ্য হোল ভিডিও। তো এগুলোই আমি কিনেছি। তো তোমাদের এগুলোর মধ্যে যদি তোমাদের কিছু কোনো জিনিস ভালো লেগে থাকে, সব কিছুর প্রোডাক্ট ডিটেলস আমি বলে দিলাম এই ভিডিওতে, প্রাইস বলে দিলাম, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমাদের যা যা পছন্দ তোমরা সেখান থেকে গিয়ে কিনে নিতে পারো। আর আমার আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করে যাও, আমার সাথে থাকো। তো এটুকুই বলার ছিল। আর আগামী দিনে তোমরা কী কী ভিডিওস দেখতে চাও, কীরকম ধরনের মেকআপ দেখতে চাও, কী হল ভিডিও দেখতে চাও, বা কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, বা চ্যালেঞ্জ ভিডিও কী দেখতে চাও, এগুলো সব ধরনের তোমরা কমেন্টে লিখতে পারো, আমাকে জানাতে পারো, তাহলে আমি সেগুলো করার চেষ্টা করব। তো চলো, আজকের ভিডিও এটুকু পর্যন্তই ছিল। আগামী দিনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।